বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের স্ক্রিনশট গত 3 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গোটা দেশ যখন স্বৈরাচারী হাসিনার পতনের দাবিতে রাজপথে, ঠিক তখনই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিভাবে দেশকে একটা স্বৈরাচারী শাসনে রাখা যায় তারই নীল নকশা করা হয়েছিল এই গ্রুপটিতে। ছাত্রদের এই আন্দোলন কিভাবে দমানো যায় সে বিষয়ে তারা ছিলেন খুবই তৎপর। আলো আসবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলা হয়েছিল সাবেক মন্ত্রী এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে। গ্রুপের অ্যাডমিন ছিলেন নায়ক রিয়াজ এবং অভিনেতা সাজু খাতেম। এই গ্রুপে নায়ক ফেরদৌস, রিয়াজ সহ সরকারপন্থী আরো অনেক অভিনেতা যেমন জ্যোতিকা জ্যোতি, আজিজুল হাকিম, অরুণ বিশ্বাস, তারিন জাহান, তানভীর সুইটি ছিলেন, ফজলুর রহমান বাবু, সুবর্ণা মোস্তফা, জায়েদ খানের মতো পরিচিত মুখ। মূলত আলো আসবে নামক এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছাত্রদের দমানোর নীল নকশা করা হয়েছিল। ছাত্রদের পক্ষে এই আন্দোলনে যোগ দেওয়া মোস্তফা সরোয়ার ফারুকী, সিয়াম আহমেদ, নাজিবা তুষি, সাদিয়া আয়মান সহ অনেককে নিয়ে এই গ্রুপের সমালোচনা করা হয়েছে। এমনকি তাদেরকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় এই গ্রুপের মাধ্যমে। দেশের বাইরে থাকলেও এই গ্রুপে বেশ সক্রিয় ছিলেন জায়েদ খান। তিনি তার এক মেসেজে বলেন, আপনাদের সাথে মানসিকভাবে সব সময় আছি, আপনারা এগিয়ে যান, আমি আপনাদের সাথেই আছি। এছাড়াও দেশে স্বনামধন্য অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছিলেন আন্দোলনকারীদের উপর গরম জল ঢেলে দিতে। একবার চিন্তা করে দেখেছেন ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে? শেখ হাসিনার পর আওয়ামী পন্থী এইসব শিল্পীরাও গা ঢাকা দিয়েছেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটগুলো ভাইরাল হওয়ার পর থেকে অনেকে এই দালালদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছেন। যারা সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারাই আসল রাজাকার, দেশদ্রোহী।